আমাদের দল বিএনপি সন্ত্রাস বিরোধী দল, চাঁদাবাজ বিরোধী দল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, ক্লিন ইমেজের লোক, সন্ত্রাস বিরোধী লোক, তাদেরকে উনি প্রার্থী হিসাবে ঘোষণা করবেন। সেই হিসাবে আমি আশাবাদী, ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং বাংলার মেহনতি জনতা, দেশবাসী, ছাত্র জনতা, জুলাই অভ্যুত্থান এবং দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকের এই নতুন বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে একটি ভালো নির্বাচনের জন্য। যার ভোট সে নিজের ইচ্ছায় ভোট দিবে, আজকে সেই ভোটটা দীর্ঘদিন মানুষ দিতে পারে নাই। অতএব আমরা সবাই আশা করছি এবার একটি স্বচ্ছ, সুন্দর এবং নিরপেক্ষ ভোট হবে এবং বাংলাদেশের জনগণ তার ইচ্ছার প্রতিফলন ঘটাবে। নারায়ণগঞ্জ 4 আসন, এটা আলহামদুলিল্লাহ এটা বিএনপির আসন। যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে এখানে ধানের শীষ পাশ করবে। আমরা আশা করি, আমি আমার প্রিয় দল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনাদের কাছে আশা করি যে নিশ্চয়ই এই দীর্ঘ 17 বৎসরের আন্দোলন সংগ্রামে আমি এই দলের সঙ্গে ছিলাম। আমি 2008 সালে নির্বাচন করেছি, সেই নির্বাচনে আমি পাশ করেছি, সেটা বাংলাদেশের জনগণ সবাই জানে। কিন্তু সেটাকে, আমার বিজয়টাকে তারা দুর্নীতি করে, ষড়যন্ত্র করে তারা আমাকে সামান্য ভোটে আমাকে পাশ করতে দেয়নি। তারা দেখিয়েছে আমি পাশ করতে পারিনি, কিন্তু বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণের কাছে 2008 সালে থেকেই আমি, সবাই আমাকে এমপি হিসাবে জানে, সবাই আমাকে এমপি হিসাবে সম্বোধন করে। আমি এই বাংলাদেশের জনগণ, নারায়ণগঞ্জ 4 আসনের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের দল বিএনপি সন্ত্রাস বিরোধী দল, চাঁদাবাজ বিরোধী দল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, ক্লিন ইমেজের লোক, সন্ত্রাস বিরোধী লোক, তাদেরকে উনি প্রার্থী হিসাবে ঘোষণা করবেন। সেই হিসাবে আমি আশাবাদী, ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দিবেন। এই দেশের লোক দীর্ঘদিন অপেক্ষা করছে যে বিএনপি আবার ক্ষমতা আসবে এবং সুশাসন ফিরে আসবে। আমি এটুকু আশা করছি যে দল আমাকে নমিনেশন দিবেন এবং এই দেশের জনগণ, নারায়ণগঞ্জ 4-এর জনগণ আমাকে সবাই ভোট দিবেন। আমি ইনশাল্লাহ জয়যুক্ত হলে, এমপি হলে, এই এলাকার যতগুলো সমস্যা আছে আমরা সবাই জানি, সেই সমস্যাগুলো জলবদ্ধতা, সন্ত্রাস, চাঁদাবাজি, এই সমস্যার সমাধান আমি সরকারের সহযোগিতায়, বাংলাদেশের আপামর মহান জনগণ, বিশেষ করে ফতুল্লার আসনের সকল জনগণকে নিয়ে আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পাবো ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আমি এই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আজকের এই দিনে অবশ্যই আমরা স্মরণ করছি সেই সমস্ত জুলাই যোদ্ধাদের,
যারা আত্মহতি দিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা আত্মহতি দিয়েছেন, সাধারণ জনগণ আত্মহতি দিয়েছেন, ছাত্র জনতা আত্মহতি দিয়েছেন, তাদের হাজার হাজার লোকের আত্মহতির ফলেই আজকের এই সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে যদি আমরা সফল করতে চাই, সাফল্য আনতে চাই, এবং তারা যে কারণে আত্মহত্যা দিয়েছিল এই দেশ সুন্দর করার জন্য, সেটার জন্য আমাদের দরকার ঐক্য। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব, এটি আমার প্রত্যাশা।